শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো এর আগে কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি কেন এত বাড়ির বাইরে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর গত কয়েকবারই আমি বলেছি, কিন্তু আর বলা হয়ে ওঠে না, কোনো কোনো না কোনো কিছু কারণে আর কি। আর তোমরা তো আমার পরিবার, তোমাদেরকে সবটাই শেয়ার করব বলে আমি বলেছিলাম, কিন্তু কি বলো তো, অনেক কিছু জিনিস থাকে যেগুলো শেয়ার করা যায় না আর কি সব সময়। তো তোমরা তো যারা ব্লগ করো, যারা সোশ্যাল মিডিয়ায় থাকো, তারা সবাই জানো কিছু মানসিক পরিস্থিতি, মানে এমন কিছু জিনিস থাকে যেগুলো শেয়ার করার পরে আবার কোনো রকমভাবে যদি নেগেটিভ কমেন্ট কোনো রকম কিছু আসে, তখন সেটা মানে আরও মানুষের জন্য মানে কি বলবো, কষ্টদায়ক হয়ে ওঠে আর কি। তো সেই ওই সব ভয়ে কি না আমি মানে আমার বাবাও যখন গত হন তখন সেই সবও ভিডিও আমি কি বলবো আপলোড করিনি। তো যাই হোক, এইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ আমি ব্লগ তো দিতেই পারছি না, আর বারবার এই যে একটা কথাই বলে যাচ্ছি, তো সেটার উত্তর আজকে আমি তোমাদেরকে দেবো। আর সেটা হলো যে গত সেপ্টেম্বর মাসে তো তোমরা মানে জানো, প্রায় তোমরা যারা আমার ব্লগ দেখো, যে আমার বাবা সেপ্টেম্বর মাসে গত হয়েছেন। তো তার 1 মাস পরেই কিন্তু আমার শাশুড়ি মার মানে ক্যান্সার ধরা পড়েছে আর কি। তো যথারীতি ওনার ক্যান্সারটা ধরা পড়ার পরে মানে আমরা একটু ভেঙেই পড়েছিলাম, মানে 1 মাস আগেই মানে এরকম একটা ঘটনা, তারপরে আবার এরকম ঘটনা। তো ওনার প্রথমে টিউমার ধরা পড়েছিল, টিউমার থেকে ক্যান্সারটা মানে যখন আমরা টেস্ট করাই ওনার মানে প্রথমে কিছু প্রবলেম ছিল না, তারপরে একটু ব্যথা ব্যথা যখন বলছিল বুকে, তো তখন আমরা যখন টেস্ট করাই তখন ডাক্তারবাবু বললেন যে না, ওটা ক্যান্সার আর কি। আর তারপরে আমরা সামনে আমাদের যে কলকাতা, সেখানে নামি দামি হসপিটাল, তো সেখানে আমরা ট্রিটমেন্ট করাচ্ছিলাম, কিন্তু সেখানে আমরা কোনোভাবেই কোনো সুফল পাইনি। আর অনেক টাকা পয়সাও আমাদের খরচা হয়ে গেছে আর কি। তো যাই হোক, যেই ডাক্তারবাবুকে আমরা দেখিয়েছিলাম প্রথমে, যিনি আমাদের ওই টেস্ট করার পর ধরেছিলেন ক্যান্সার আছে বলে, তো উনি কিন্তু বলেছিলেন প্রথমেই আমাদেরকে কটকে যেতে, কিন্তু বাড়ির সামনে হওয়ার কারণে আমরা সেখানে মানে না যেয়ে এই কলকাতাটাই আমরা মানে তখন চুজ করেছিলাম, মানে ওই ট্রিটমেন্টের জন্য আর কি। তো যাই হোক, মানুষ তো ঠকেই শেখে। আর সত্যি কথা বলতে মেডিকেল পারপাসেও যে এত মানে চুরি চামারি এসব হয়, মানে মানুষ সমস্যার মধ্যে না পড়লে সেটা জানা যেত না আর কি। তো যাই হোক, ওখান থেকে কটক যখন ট্রান্সফার না, আমরা নিজেই ফাইল নিয়ে চলে এসেছি। আসার পরে ওখানে ট্রিটমেন্ট করিয়েছি। তো মানে ওনার টেস্ট থেকে, ওনার অপারেশন থেকে সব কিছু হয়ে গেছে। গত মার্চ মাস থেকে আমরা ওখানে যাওয়া আসা করছি, মানে ওনার টেস্ট বলুন, তারপরে ওনার অপারেশন সব কিছু হয়ে গেছে। আর এই গত 7 দিন আগে মানে ওনার একটা কেমো হয়েছে, তো 6টা কেমো লাগবে। অপারেশন হয়ে গেছে, একটা কেমো হয়েছে। তো খুবই সুন্দর চিকিৎসা ব্যবস্থা ওনাদের, খুবই ভালো ব্যবহার, আর খুবই মানে কি বলবো, মানে না গেলে মানে কেউ বুঝতে পারবে না আর কি। তো টাকা পয়সাও একদম ফ্রি, কোনো রকম আমাদের খরচা হয়নি। শুধু আমি আর আমার ননদ ছিলাম, তো আমরা দুজন বাইরের থেকে খেতাম, মাকে তো ওখান থেকেই সব কিছু দিত। তো এইটাই আর কি। আমরাও মায়ের সাথে হসপিটালেই থাকতাম, আমাদেরও থাকার ব্যবস্থা ছিল। তো যাই হোক, এটুকু তোমাদেরকে বললাম এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি বাকি ওখানে কি সব কিছু হয়েছিল সেটা আমি শেয়ার করব।